কিভাবে এই ধরনের একটা টেক্সট ইফেক্ট তৈরি করবেন তাই আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা চলে যাব লেয়ারে। এখান থেকে আমরা এই লকটাকে সরিয়ে নেব। তারপর আমরা চলে যাব টুলবারে। এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা নিয়ে নেব। তারপর এখান থেকে আমরা লেসোতে ক্লিক করে দেব। তারপর আমাদের যে সাবজেক্টটা আছে এটাকে এইভাবে সিলেক্ট করে নেব সুন্দর করে। ওকে, তারপর কিছুক্ষণ লোড নিয়ে আমাদের সাবজেক্টটা সিলেক্ট করে দেবে। তারপর আমরা কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন ডুপ্লিকেট কিন্তু হয়ে গিয়েছে। তারপর আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করতে পারি। আমরা প্রথমে উপর লেয়ারটাই সিলেক্ট করতেছি। ওকে, তারপর আমাদের এখানে কাজ হলো আমাদের টেক্সটটা এখানে নিয়ে আসা। আমরা একটা টেক্সট টাইপ করে নিচ্ছি। ওকে, এটা হলো আমাদের টেক্সট, এটা আমরা এখানে এডিট করব। আপনারা দেখতে থাকেন। এর জন্য প্রথমে আমরা আমাদের টেক্সটটাকে বড় করে নিচ্ছি। ওকে, তারপর আমরা একটা টেক্সট আমাদের লেয়ার যেটা আমরা ডুপ্লিকেট করেছিলাম বিএনজি ব্যাকগ্রাউন্ডটা, আমি এই পিকচারটার যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করছিলাম ওই পিকচারটার পিছনে নিয়ে আসবো। তারপর এই টেক্সটটাকে আমরা আল্টার প্রেস করে আবার উপরে নিয়ে আসবো এবং এটা কপি হয়ে যাবে। তারপর এটার যে ফিল কালারটা আছে এটা আমরা এখান থেকে রিমুভ করে দেব এইভাবে। ঠিক আছে, তারপর এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এফেক্টসে। এখান থেকে আমরা চলে যাব স্ট্রোকে। ওকে গাইস, তারপর এখান থেকে দেখেন যেভাবে দেওয়া আছে 8, এখান থেকে 100, অপোজিট এটা 100ই রাখবেন। আর বাকিটা আপনার পিকচার অনুযায়ী এটা দেখতে পারবেন। মনে করেন আমার পিকচার যদি সাইজ বেশি থাকে তাহলে এখানে আমার এই বেরো দিতে হবে, বা আপনার যদি কম থাকে এটা আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। না চাইলে এখান থেকে কালার এড করে নিতে পারবেন। রেড কালার চাইলে রেড কালার দিতে পারবেন আপনার প্রয়োজন মতো। তারপর এখান থেকে গ্রেডিয়েন্টও দিতে পারবেন। আমাদের গ্রেডিয়েন্টের কোনো প্রয়োজন নাই, আমরা শুধু হোয়াইটে রেখেছি। এর জন্য কালার এখান থেকে হোয়াইটই থাকুক। তারপর আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি। তারপর যেটা করবেন, এখান থেকে আমাদের যে নিচের টেক্সটটা আছে এটা সিলেক্ট করে নিব। তার উপরে যে স্ট্রোকের টেক্সটটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, এগুলোকে শিফট প্রেস করে সিলেক্ট করতে হবে। তারপর আমরা মাউসে রাইট ক্লিক করে দেবো লেয়ার থেকে। এখান থেকে আমরা দেখতে পারবো লিঙ্ক লেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। ওকে, তাহলেই হয়ে যাবে। দেখেন আমাদের টেক্সটটা যেদিকেই নেই না কেন সুন্দরভাবে কিন্তু আমাদের স্ট্রোকটা উপরে আসছে